আমি ২১,০০০ কোন নোংরামি করতেছস? আমরাও করলাম খ্রিস্টানও ২০টা আনাইতেছি তখন আজকে কোন পর্যন্ত নাম হতো আমার নাম তখন নোয়াতে আজকে প্যাক করে পারলাম না তবে কাটতে গেলাম আজকে আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। যদিও এটা খুবই জরুরি। তো আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে বলে রাখি আমার একটা ৬ মাস ৭ মাস বয়সী একটা ছেলে আছে। যে আ তার বয়স এখন ৭ মাস। তো আ বেসিক্যালি আমরা ঢাকায় থাকি, নারায়ণগঞ্জে থাকি। তো আ আমরা এক বাসায় ছিলাম যখন আমার বাচ্চা একদম ছোট আরকি। প্রায় ১০ দিন বয়স তখন আমি বাড়ি থেকে ঢাকায় আনি। সো এক বা এখন যে বাসায় আছি সেই বাসার আগে আমরা সেই বাসায় ছিলাম আরকি। যখন আমার বাবুর ১০ মাস ১০ দিন বয়স। তো সেইখানে যখন ছিলাম তো তখন আ আমাদের কাছে কিন্তু হিজলা আসছিল। আসার পর তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রায় ৳১৫০০ র মতো নিয়ে গেছে। তো ৳১৫০০ নিয়ে যাওয়ার পর আ আমরা পরবর্তীতে আ প্রায় ওইখানে মনে হয় আরো ২-৩ মাস ছিলাম। ২-৩ মাস থাকার পর আমরা আরেকটা বাসায় শিফট হই। বর্তমান যে বাসায় আছি আমরা সেই বাসায় আসি এবং এই বাসায় আসার পর আমার বাবুর বয়স বর্তমান চলতেছে প্রায় ৭ মাসের মতো। ৮ মাসে পড়ে গেছে। তো বেসিক্যালি আজকে আ অ্যা ২ জন সদস্যের একজন হিজলা টিম আসছে। যেহেতু আমাদের বাড়িতে আরেকজন বাবু আছে যার বয়স প্রায় ২০ দিনের মতো তার বয়স, নতুন আরকি। তো এই বাসায় আসছে। জানি না কার কাছে খবর পাইছে। এখানে এসে তারা বিপুল অঙ্কের একটা টাকা অ্যামাউন্টের দাবি করছে। তো পাশেই আমার তাদের কাছে দাবি করছে। তো পাশেই আমার বাচ্চা কিন্তু আমার রুমে বিছানায় শুয়েছিল। তো যখন সে শুয়েছিল, আগে বলে রাখি আমার বাচ্চার বয়স কিন্তু প্রায় আ আ ৭ মাস, ৮ মাসে পড়ছে। তো যখন ৮ মাসে পড়ছে তো আমার বাচ্চা শুয়েছিল। তো ও যখন ঘুম থেকে উঠছে আমার বাচ্চা, তখন একটু কান্না করছে। পাশে যে হিজলাটা ছিল, ৩য় লিঙ্গের যে মানুষটা ছিল, তো ও কি করছে, ও যখন শুনছে কান্না, তো ও মনে করছে বাসাতে আরো একজন বাচ্চা আছে, তার কাছে টাকা নিতে হবে। দেন সে কি করছে, আমার ঘরের দরজা জোরপূর্বক আ খুলে দেখছে আমার বাচ্চা। যদিও আমাকে বলছে যে, "এই বাচ্চা কার?" আমি বলছি, "আমার।" তো বলছে যে, "এই বাচ্চার জন্যে ৳৩,০০০ আমার কাছে দাবি করছে।" তো আমার কাছে অ্যা সেই মুহূর্তে ৳৩,০০০ কেন? আমার কাছে ৳৩০ ও ছিল না। তো ৳৩,০০০ যখন দাবি করছে তখন তাকে আমি বলছি যে, "আমার বাচ্চার টাকা ইতিপূর্বে আমি ৳১৫০০ একজন নিয়ে গেছে। তারপরও কোন যুক্তিতে তিনি আমার কাছে টাকা চায়?" যদিও এই ৩,০০০ কেন? এই টাকা কোনো দেওয়ার কোনো রাইটস নাই। আমি জানতে চাই যে বাংলাদেশের কোন আইনে যে এরা মানে মাফিয়ার মতো এভাবে আমাদেরকে ব্ল্যাকমেইল করে আরকি টাকা-পয়সা দাবি করে আ আবার টাকা না দিলে বাচ্চাকে নিয়ে যাওয়ার একটা হুমকি এক পর্যায়ে আমার দিয়ে দেয়। তো এটা এই জায়গাটার নাম বলি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আ মা আদমজী থানা আওতাধীন ২ নম্বর এলাকা আরকি। চেয়ারম্যান অফিস বললে অনেকেই চিনবে। তো এইখানে আমি কথা বলতেছি, আমার কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। বে বে কারণ একটু আগেই তাদেরকে আমি ফেস করে আসছি। তো যখন আমার কাছে তারা ৳৩,০০০ দাবি করে, আমি তাদেরকে প্রশ্ন করি যে, "বাংলাদেশের কোন আইনে আ আ ৳৩,০০০ বা এরকম টাকা লেনদেনের বিষয়টা আরকি আছে?" তারা আমাকে কোনো কথা বলতে পারেন। তারা আমাকে অসভ্য ভাষায় গালাগালি করছে, যেটা আমি আ মানে যদিও তখন ফোন আমি আমি তখন ফোন নিয়ে ভিডিও করতাম। বাট তখন আমার ফোন নিয়ে ভিডিও করার অবস্থায় ছিল না। আমি বা মানে তাদের সাথে আ কথাবার্তায় বা তাদের সাথে আ আ মানে বিতঙ্গায় জড়ানোর কারণে আমি ভিডিও করার সময় পাই নাই। আবার এক পাশ দিয়ে ভয়ে ছিল যে আমি যদি ভিডিও করি তারা হয়তো আমার হাতের ফোনটা টাকা না দেওয়ার কারণে আরকি তারা নিয়ে চলে যাবে। এই কারণে কিন্তু আমি ভিডিওটা বা ভিডিও করার সময় পাই নাই। তো পাশে আমার স্ত্রী ছিল, সে কিন্তু এইসব ঘটনায় আ আ আ আমি কিন্তু আগে এইসব ঘটনায় কখনো ফেস করি নাই। তো যখন আমার আগে ৳১৫০০ নিয়ে গেছে তখন আমি অফিসেই ছিলাম। আমার পরিবার, আমার মা ছিল, আমার আব্বু ছিল। তারাই কিন্তু এই টাকাটা পরিশোধ করছে। তো আমি তাদেরকে বলছি যে, "আপনাদেরই একজন আরেক দল, আপনারা হয়তো ছিলেন না। তারা কিন্তু আমার কাছে ইতিপূর্বে ৳১৫০০ র মতো নিয়ে চলে গেছে।"
তো আপনারা আবার কোন যুক্তিতে আমার কাছে একটা বিপুল অঙ্কের একটা অ্যামাউন্ট যেটা ৳৩,০০০ দাবি করেন? তো তারা কোনো কথা শোনারই পাত্র না। তারা ইচ্ছামতো চিল্লাচিল্লি করছে। বাসায় একদম আ মানে বাসাটা তুলে ফেলছে। যারা মানে অশ্রাব্য ভাষায় গালাগালি মুখের ভাষা এত খারাপ আমি আজকে শুনলাম যে তারা আ প্রত্যেকটা বাড়িতে এরকম গিয়ে তারা চাঁদাবাজি করে। এটা এক প্রকার চাঁদাবাজি। তো আমি আমি তারপর যেটা হলো তারপর হচ্ছে আমি আমার শ্বাস আটকে আসছে। সরি। তো তারপর আমি আ ওদেরকে আ বললাম যে, "আমি কোন টাকা দিতে পারব না। আমি একটু অসুস্থ। আমি অফিসে যাই না। আমি কাজ করতে পারতেছি না। আমার কাছে কোন টাকা নেই।" তারা কোন কথা শোনার পাত্র না। তারা আমাকে বললে যে, "কোথা থেকে পারিস টাকা নিয়ে আয়।" তো এক পর্যায়ে আমি আ একটু ভীতি ইয়া ভী ভীতু হয়ে গেলাম এবং আ বাসার সবাই আমাকে বলল যে, "এদের সাথে এরকম করে লাভ নাই। এরা আ এরকমই করে মানুষের সাথে।" আ আমি বাংলাদেশ সরকারের কাছে একটা কথা বলতে চাই যে, মানে এইভাবে চাঁদাবাজিটা কতদিন আর থাকবে? মানে আমরা তো দেখি যে প্রকাশ্যে চাঁদা দাবি করে অনেক আ রাস্তায় অনেক জায়গায় চাঁদা দাবি করে। কিন্তু এরাও কিন্তু একটা চাঁদাবাজ। কারণ এরা আমাদের মতো অসহায় মানুষদেরকে এইভাবে একটা টাকা দাবি করে এবং তারা এইভাবে হ্যারাসমেন্ট এর শিকার করে আমরা হ্যারাসমেন্ট এর শিকার হই। তো আমার কথা এইভাবে আর কতদিন চলবে? এরা যেভাবে আমাদেরকে আ ব্ল্যাকমেইল করে এভাবে টাকা দাবি করে অ্যা এটা শেষ কোথায়? তো এটা আমি বাংলাদেশ সরকারের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে আমি আ এটা প্রশ্ন রেখে গেলাম। তো দ্যাটস ওয়াই তারপর আ আ বাসার অনেকেই আমাকে বলে, "এদের সাথে গ্যাঞ্জাম করে লাভ নাই" এবং তারা আমাকে হুমকি দেয় যদি আজকে আমি টাকাটা তাদের পরিশোধ না করি, তারা কিন্তু পরবর্তীতে কালকে বা পরশুদিন এসে তারা তাদের দলবল, তাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে আমার কাছে বিপুল একটা অ্যামাউন্ট প্রায় ১০,০০০ এর মতো একটা অ্যামাউন্ট দাবি করবে এবং সেটা না দিলে অনেক খবর খারাপ আছে। এবং তারা তো প্রায় খারাপ ভাষা বলে গালাগালি করতেছিল কন্টিনিউয়াসলি। তারপর আমি কি করলাম? আমার কাছে সত্যি বলতে ৳১ ও ছিল না। ৳৫০ ছিল। তো আমি তাদেরকে ৳৫০০ দিতে চাই। তাও আবার আমার বাড়িওয়ালার কাছে ধার করে দিতে চাই। কিন্তু তারা টাকাটা আমি যখন দেই তারা ছুঁড়ে ফিরে মেরে যাচ্ছিল। তখন বাসার সবাই আমাকে বলল যে, "এরা কালকে আসলে অনেক গ্যাঞ্জাম করবে।" তখন আমি বাসার সবাই ওদেরকে বোঝাচ্ছিল কিন্তু ওনারা কোনোভাবেই বোঝার আ মানে পাত্র না। পরে আ আ ৳১,০০০ মতো আমি ধার করে ওদেরকে দিয়ে বিদায় করি। তারপরও ওরা হুমকি দিয়ে গেছে যে আ মানে টাকাটা টাকাটা পরিশোধ না করার কারণে ওরা আ পরবর্তীতে অনেক ঝামেলা করতে পারে। তো এটাই হচ্ছে কথা। তো আমার সরকারের কাছে একটাই কথা, আমরা সাধারণ মানুষ যারা আরকি কর্ম করে খাই, যারা চাকরি করি, আমাদের কাছে কিন্তু এত পরিমাণ টাকা নেই। দেখা যাচ্ছে আমরা মাস শেষে বেতন পাই ৳১৫,০০০-১৬,০০০ এই টাকা দিয়ে আমরা যে খাওয়া খরচ, তারপর চিকিৎসা, তারপর ঘর ভাড়া বা আনুষঙ্গিক খরচে চলে যায়। তো আমরা বাড়তি এই যে ৳৩,০০০, ৳২,০০০ এরা এসে দাবি করে, এই টাকাগুলো আমরা কোথায় পাবো? তো আমি আ পার্সোনালি এরকম ইয়ার শিকার হলাম আজকে। তো জানি না এরকম বাংলাদেশের প্রত্যেকটি ঘরে এরকম আ শিকার হয় কিনা? আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরে এরকম হিজলাদের আরকি আ ব্যবহার এরকম খারাপ আচরণের শিকার হয়। তারা হয়তো বলতে পারে না, নীরবে টাকা-পয়সা দিয়ে দেয়। তো আমি বাংলাদেশ সরকার তথা পুলিশের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এদের এইসব বিষয়ে আপনারা তৎপর হয়ে ওঠেন। এরা যাতে এইভাবে আরকি সাধারণ মানুষের কাছে এইভাবে টাকা নিতে না পারে তার একটা সমাধান আপনারা করে দেন। কারণ এইভাবে আজকে আমার কাছে নিয়ে গেল, কালকে পরশু এইভাবে হাজার মানুষের কাছে নিয়ে কিন্তু এরা আজকে সমাজের মধ্যে এরকম একটা পরিস্থিতির শিকার করছে। তো এরা দিন এদের ব্যবহার এত খারাপ, এদের ভাষা এত খারাপ, এদের অঙ্গভঙ্গি এত খারাপ, যার কারণে কিন্তু আমরা যারা সুশীল সমাজের মানুষ বসবাস করি তাদের কিন্তু আ মা মানে অ্যা তাদের কিন্তু সবকিছু আ মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। এই যে সমাজে চলাচল করার মতো উপযুক্ত হয়ে উঠতেছি না। তো আমি চাই যে এইসব বিষয়ে যাতে সরকার তৎপরতা হয় এবং এদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি যাতে অ্যাকশন নেয় সরকার।